প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউই যাতে পিছিয়ে না থাকে তার জন্য সচেষ্ট রয়েছে সরকার। রকুনুজ্জামানের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধাদের যাদের সরকারি চাকরিজীবী, শিক্ষক, গবেষকদের সক্ষমতা বাড়াতে 2018 সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ, যার আওতায় 2024 সালে 37 জন মাস্টার্স ফেলো এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব দেয় সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়ল। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। আমি ভাবছি আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। শিক্ষা গবেষণায় সরকারের গুরুত্বের কথা জানিয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। এবং রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।